আমাদের এক বন্ধু দম্পতি, ওরা থাকেন শান্তিনিকেতনের অদূরে রূপপুর বলে একটা জায়গা আছে, ওখানে থাকেন। ওরা উচ্চশিক্ষিত, বিদেশে ছিলেন অনেকদিন। ওরা অদ্ভুত একটা জীবন বেছে নিয়েছে। ওরা সবকিছু ছেড়ে ওইখানে ওরা ফার্মিং করছে এবং ওই ফার্মিং এর উপরেই ওরা ওদের নিজেদের পুরো জীবনটাকে দাঁড় করিয়ে রেখেছে। কিন্তু ঠিক আছে, এটাকে আমি খুব আমরা খুব রোম্যান্টিক্যালি এটাকে নিয়ে ভাবতে পারি, কথা বলতে পারি, কিন্তু এটা খুব সাহসের কাজ। কিন্তু একদমই আমরা যারা ভীষণভাবে শহুরে, আমরা গ্রামে গিয়ে দুদিন থাকতে পারি, খুব ভালো লাগে, ভাল লাগে, কিন্তু ওখানে যদি বলে 2 মাস থাকো, অনেক কিছু স্যাক্রিফাইস করে থাকতে পারবো না অনেক সময়। কিন্তু ওরা অদ্ভুতভাবে একটা জীবন বেছে নিয়েছে এবং সেটা ভীষণ ইন্সপায়ারিং। ওরা যেই জিনিসটা করে, ওরা ওখানে যা করছে সেইখান থেকেই অর্ণা ইন্সপায়ার্ড হয়ে এই অর্গানিক ফার্মিং এর জায়গায় এসছে। আমাদের অনেক জিনিস, শীতকালের অনেক শাকসবজি আমরা বাড়িতেই পেয়ে যাই অনেক সময় এখন, এবং এটার পেছনে অর্ণা অনেকটা সময়ও দেয়। বাড়িতে অনেকে আসেন, এটার ব্যাপারে স্থানীয়ভাবে ওখানে অনেকে কাজ করছেন যে কিছুতেই এই নানা রকম পেস্টিসাইড এটা ওটা এসে, তো আমরা জানি আমাদের খাবার দাবারের ভেতরে বিষ ঢুকছে কিভাবে, সেটা আমাদের অজান্তে আমাদের অনেক সময় কতখানি ক্ষতি করে ফেলছে, আমরা সেটার ব্যাপারে অনেক সময় কনসিয়াস নই। যখন জানতে পারছি তখন অনেক দেরি হয়ে যাচ্ছে। কিভাবে অন্তত সেই জায়গা থেকে, ওই বিষের থেকে পৃথিবীটাকে একটুখানি মুক্ত করা যায়, সেটার ব্যাপারে যে নানা রকম মানুষ নানা রকম ড্রাইভ নিচ্ছেন, এটা তার একটা। নতুন নতুন মজার আড্ডার জন্য সাবস্ক্রাইব করুন লেটস টক উইথ মেঘলা। লেটস টক